ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানরা নির্যাতন নিপীড়িত হচ্ছে। মুসলমান ভাই বোনদেরকে রাস্তাঘাটে মারা হচ্ছে। মুসলমান ভাই বোনদেরকে যখন তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি এই হিন্দুত্ববাদী তারা মুসলমানদের কবরটাও আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে বলে নাউজুবিল্লাহ। এমন মুহূর্তে দেখেন, মুনাফিক চেনার উপায় দেখেন। এমন মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তি, তারা মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরে পরনে পাঞ্জাবি জুব্বা পরে তারা হিন্দুদের মাঝে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। এরাই হলো বিশ্ব মুনাফিক, এরাই হলো বিশ্ব বাটপার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে যেখানে সারা বিশ্ব এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে স্লোগান তুলতেছে, যেখানে হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল মুসলিম উম্মাহ আওয়াজ তুলতেছে, সেই জায়গার মধ্যেই নামধারী কিছু মুসলমান, লেবাসধারী কিছু মুসলমান জয় শ্রীরাম বলে তারা আজকে বিশ্বের কাছে পরিচিত করে দিল এরাই হলো বিশ্ব বাটপার, বিশ্ব মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই জামানার মধ্যে হিন্দুস্তানের মধ্যে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধটায় যদি মুসলমানরা অংশগ্রহণ করতে পারে, আর মুসলমানরা অংশগ্রহণ করতে গিয়ে যদি তাদের সর্বোচ্চ জিহাদের ময়দানে হিন্দুস্তানের মধ্যে যদি তাদের জীবনটা বিলিয়ে দেয়, আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, রব্বি কারীম তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আবু হুরায়রা রে, সেই জামানার মধ্যে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে প্রচুর পরিমাণ মুসলমানদেরকে হত্যা করা হবে, প্রচুর পরিমাণ মুসলমানরা নির্যাতিত হবে, প্রচুর পরিমাণ মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হবে। ও আবু হুরায়রা, এমনকি মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত মুসলমানের শরীরের রক্তগুলো পায়ে এসে জমাট বন্ধ হয়ে যাবে। এমন এই যুদ্ধে, এই হিন্দুস্তানের যুদ্ধে, যেটাকে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যুদ্ধ করতে গিয়ে যদি নিজেদের জীবনটা সেখানে বিলীন হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই সমস্ত বান্দা যারা শহীদ হয়ে যাবে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এমনকি তাদের জন্য আল্লাহ তাআলা সুনিশ্চিত জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। আর যারা এই যুদ্ধের ময়দানে গাজী হয়ে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গাজী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন তাদের মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। এজন্য মুনাফিক এটা নিজের অন্তরে লালন করা কখনোই যাবে না। আমিরুল মুমিনিন খিলাফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে একজন সাহাবীর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যতগুলো মুনাফিক বসবাস করত, প্রত্যেকটা মুনাফিকের লিস্ট একজন সাহাবীর কাছে দিয়েছিলেন। সেই সাহাবীর নাম হলো হুযায়ফা ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সাহাবীদের মনের তাকওয়া, দিলের তামান্না আল্লাহর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটা বেশি কাজ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও ভাই হুযায়ফা, বিশ্ব নবী তো তোমার কাছে মদিনার সকল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছেন, একটু দেখো তো আমি উমরের নামটা ওই মুনাফিকের খাতায় আছে নাকি। দেখেন, যে উমরের ব্যাপারে আল্লাহ নবী সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন যে এই উমরের এত নেকি, আমরা যে জমিন থেকে আসমানে তারকারাজি দেখি, এই তারকারাজি যদি গণে শেষ করাও যায়, উমরের আমল শেষ করা যাবে না। বলে সুবহানাল্লাহ। এই উমরে ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই হুযায়ফা, আমার মনে হয় আমার কোনো কাজের কারণে হয়তোবা আমি মুনাফিক হয়ে গেছি। ও হুযায়ফা রে, একটা বার তুমি মদিনার মুনাফিকদের লিস্টটা আমাকে দেখাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই উমর, বিশ্বনবী যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে আমি হুযায়ফাকে নিষেধ করে গেছেন এই লিস্টটা যেন আমি কাউকে না দেখাই। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাত্রি হয়ে গেল, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে নিমজ্জিত, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, এমন মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে আসলেন, দরজায় ধাক্কা মারলেন। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা বলেন, এত রাত্রিতে আমার দরজার সামনে কে? হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই হুযায়ফা, আমি ওমর ইবনুল খাত্তাব এই রাত্রে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভাই, একটা কথা জানার বড় ইচ্ছা, একটু বলো তো, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায়, সেই মুনাফিকের জানাজায় তো তুমি যাও না, কিন্তু আমি উমর যদি মারা যাই, আমার উমরের যদি মৃত্যু হয়ে যায়, ও ভাই হুযায়ফা, আমার জানাজায় কি তুমি অংশগ্রহণ করবা নাকি? আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইয়ামানি ডাকতে বলেন, ভাই উমর কি বলেন? আপনি হলেন আশারে মুবাশশারা, 10 জন সাহাবী, 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে আপনিও একজন, আপনার জানাজা আমি কেন পড়ব না? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ডাক দিয়ে বলেন, ভাই হুযায়ফা, তাহলে বুঝতে পেরেছি আমি এখনো পর্যন্ত মুনাফিক হই নাই। বলে সুবহানাল্লাহ। কারণ হুযায়ফা লিস্ট দেখে দেখে, তালিকাগুলো দেখে দেখে যে কে কে মুনাফিক, যদি মুনাফিক মদিনায় মারা যেত তাহলে তার জানাজায় অংশগ্রহণ করতেন না। তাহলে ওমর বুঝতে পারলেন যে না, আমি যদি মারা যাই তাহলে তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা, তার মানে এখনো পর্যন্ত আমি মুনাফিক হই নাই। কিন্তু হুযায়ফা, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কখন জানি কোন আমল কারণে আবার জাহান্নাম হয়ে যায়। এই যে তাকওয়া, এই যে ভয় তাদের অন্তরে সব সময় থাকতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে বাঁচিয়ে রেখেছেন, ততদিন আল্লাহর ভয় অন্তরে লালন করে আমরা যেন প্রকৃত পক্ষে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রকৃত মুমিন, ইমানদার মুমিন, আমলে সলিহা নেককার বান্দা হিসেবে যেন আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন হিসাবে আমাদের সকলকে কবুল করে। আল্লাহুম্মা আমিন।